যারা মিডিয়া রিলেটেড তাদের সাথে তাদেরকে নিয়ে এই খেলাগুলো হচ্ছে, যারা একটু কমন ফেস যারা পরিচিত আছে তাদের কাছে কলস আসছে। আমাকেও একজন অ্যাক্টর কল করেছিলেন, তারপরে আমিও সাজেস্ট করেছি কিছু মানুষকে। তো এভাবে করে বেসিক্যালি যারা যাদেরকে চিনে যেভাবে করে যারা টিমে রাখতে চাচ্ছে, তারপর ওখানে যে প্র্যাকটিস হয় ওখান থেকে অনেকে আউটও হয়ে যায়। কেউ যদি ভালো খেলতে না পারে তাদেরকে আবার রাখছেও না টিমে। তো এরকম অনেক হয়েছে। সবাই আমরা কিন্তু এটা একটা এন্টারটেইনমেন্ট গেম, হ্যাঁ, এখানে কিন্তু কেউ প্রফেশনালি খেলতে আসেনি। এখানে যাওয়ার পরেও অনেকে অনেকভাবে করে কমপ্লেন করেছে যে ফার্স্ট সারির নায়িকাগুলো যেগুলো আছে বা আমার টাইপের যারা খারাপ প্লেয়ার্সগুলো আছে। আপনি খারাপ প্লেয়ার? আমি খারাপ প্লেয়ার, আই এম ভেরি ব্যাড উইথ ইট, ইটস ট্রু। সো আমি আসলে একটুখানি এত ভালো প্লেয়ার না ওদের তুলনা, অনেকের তুলনা। পাক্কা পারি প্লেয়ার, পাপা কাপড়ের প্লেয়ার। হ্যাঁ, আমি একটুখানি আহ্লাদি টাইপের, অলওয়েজ আমি একটু আরাম প্রিয়, একটুখানি এরকমই। আমি ক্যাচ ধরবো না, আমার গায়ে গরম লাগবে। অ্যাকচুয়ালি আমি জাস্ট চোখের নিচে ডার্ক সার্কেল ঢাকি, চোখ সাজাই, ঠোঁট সাজাই, ব্লাশন দেই, দ্যাটস ইট। মানে মুখে ফাউন্ডেশন না, আমার ফাউন্ডেশন নাই। কি বলেন, এখানে কোনো মেকআপ নাই? বেবি এখানে নাই কোনো মেকআপ। ঘষা দিব? জাস্ট হ্যাঁ, ইউ ক্যান কাম। আপনি একটু দেন তো ঘষা। এই যে ঘষা দিলাম, হাত দেখি। হাতও তো সাদা, বুঝতেই পারছেন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। একটু জানতে চাচ্ছি, এই যে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে ইনভাইটেশন পাওয়ার জন্য, কারণ অনেকেই দেখি বলতে শুনি যে আসলে যাদেরকে আমরা চিনছি না তারাও সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে, তারা কোনখানকার সেলিব্রিটি, এই ধরনের অনেক কথা উঠে আসছে। ইনভাইটেশন পাওয়ার জন্য কি যোগ্যতা লাগে কোনো, বা কোনো কাজ বা এরকম কোনো ক্রাইটেরিয়া আছে কিনা? না, এখানে বেসিক্যালি সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি বলতে গেলে যে ইফ ইউ আর রিলেটেড টু মিডিয়া, দ্যাটস হোয়াট আই নো। যে এখানে যাওয়ার পরেও অনেকে অনেকভাবে করে কমপ্লেন করেছে যে ফার্স্ট সারির নায়িকাগুলো যেগুলো আছে বা আমার টাইপের যারা খারাপ প্লেয়ার্সগুলো আছে। আপনি খারাপ প্লেয়ার? আমি খারাপ প্লেয়ার, আই এম ভেরি ব্যাড উইথ ইট, ইটস ট্রু। সো আমি আসলে একটুখানি এত ভালো প্লেয়ার না ওদের তুলনা, অনেকের তুলনা। পাক্কা পারি প্লেয়ার, পাপা কাপড়ের প্লেয়ার। হ্যাঁ, আমি একটুখানি আহ্লাদি টাইপের, অলওয়েজ আমি একটু আরাম প্রিয়, একটুখানি এরকমই। আমি ক্যাচ ধরবো না, আমার গায়ে গরম লাগবে। না, আমি আই হ্যাভ ট্রাইড, এইগুলো বলা যাবে না। আমি যেভাবে করে প্র্যাকটিস করছি লাস্ট টাইম, একেবারে কেউ দেখে বলতো না যে আমি শুধু আমার এই হাত আমি নাড়াতে পারছিলাম না, আমি বোলিংও প্র্যাকটিস করছি। আর দুই একটা বল অ্যাকচুয়ালি আমার ড্রপ খেয়ে গেছে, মানে এমন না যে অনেকগুলো ড্রপ খাইছে, একটা ড্রপ খাইছে মাত্র। তো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, আর আমি খুব ভালো করে প্র্যাকটিস করেছি। তো বেসিক্যালি যারা মিডিয়া রিলেটেড তাদের সাথে তাদেরকে নিয়ে এই খেলাগুলো হচ্ছে, যারা একটু কমন ফেস যারা পরিচিত আছে তাদের কাছে কলস আসছে। আমাকেও একজন অ্যাক্টর কল করেছিলেন, তারপরে আমিও সাজেস্ট করেছি কিছু মানুষকে। তো এভাবে করে বেসিক্যালি যারা যাদেরকে চিনে যেভাবে করে যারা টিমে রাখতে চাচ্ছে, তারপর ওখানে যে প্র্যাকটিস হয় ওখান থেকে অনেকে আউটও হয়ে যায়। কেউ যদি ভালো খেলতে না পারে তাদেরকে আবার রাখছেও না টিমে। তো এরকম অনেক হয়েছে। সবাই আমরা কিন্তু এটা একটা এন্টারটেইনমেন্ট গেম, হ্যাঁ, এখানে কিন্তু কেউ প্রফেশনালি খেলতে আসেনি। সো এই জায়গাটা আমরা ফান করতে এসেছি, আমাদের জন্য ইট ওয়াজ আ ফান গেম। তো আমাদের থেকে যদি এক্সপেক্ট করে যে আমরা খুব প্রফেশনালি খেলবো, তাহলে আসলে এই গেমটা কেউ এনজয় করবে না। আপনারা তো আসলে প্রফেশনালি মিডিয়াতে কাজ করছেন, তার মানে ওরকম কোনো ক্রাইটেরিয়া হয় না, মানে সেলিব্রিটি যে অ্যাক্টিং এই থাকতে হবে বা মডেলিং এ থাকতে হবে, ন্যূনতম নোন ফেস তো হতে হবে। নোন ফেস, ইয়েস, নোন ফেস গুলো নিতে হচ্ছে। বাট এখন কে নোন না, মানে এখন এত বেশি মডেলস, ইনফ্লুয়েন্সার্স, অ্যাক্টরস, কয়েকজনকে মানুষ চেনে। আমি ওখানে যাওয়ার পরে বেসিক্যালি অনেকজনকে চিনতে পেরেছি যে এর আগে থেকে কাজ করে আসছে, বাট আই ডিড নট নো देयर ফেসেস। আচ্ছা, আমাকেও অনেকে চেনে নাই। আপনি আমাকে একটু মজার কিছু কোশ্চেনের উত্তর দেন, ঠিক আছে? পাপাকা পারি যখন খেলছে, আচ্ছা পারি বলবো না, ওই পাপাকে পারি, জাস্ট পারি ইজ ফাইন ফর মি, কল মি পারি, নট পারি মানি, বাট পারি ইজ ওকে। পারি যখন ক্রিকেট খেলে। আচ্ছা, আপনি কি ক্রিকেট খেলতে বেশি ভালোবাসেন নাকি আপনি মেকআপ করতে বেশি ভালোবাসেন? আমি মেকআপ করতে একদম্ই ভালোবাসি না। আই হেট ডুইং মেকআপ, অনেস্টলি আমার ভালোই লাগে না। হ্যাঁ, অ্যান্ড আমি খুব মানে কষ্ট করি। ইনফ্যাক্ট আমি যখন শ্যুট করি মেকআপ ম্যানদের থেকে মেকআপও নেই না, আমি খুবই লাইট মেকআপ করি, দেখে মনে হয় অনেক মেকআপ করা আছে, বাট অ্যাকচুয়ালি আমি জাস্ট চোখের নিচে ডার্ক সার্কেল ঢাকি, চোখ সাজাই, ঠোঁট সাজাই, ব্লাশন দেই, দ্যাটস
সেট। মানে মুখে ফাউন্ডেশন না, আমার ফাউন্ডেশন নাই। কি বলেন, এখানে কোনো মেকআপ নাই? বেবি এখানে নাই কোনো মেকআপ। ঘষা দিব? জাস্ট হ্যাঁ, ইউ ক্যান কাম। আপনি একটু দেন তো ঘষা। এই যে ঘষা দিলাম। হাত দেখি। হাতও তো সাদা, বুঝতেই পারতেছেন। না, আমি চোখের নিচে আমি বিবি ক্রিম লাগাই। আচ্ছা আচ্ছা। বিবি ক্রিমটা দিয়ে উপরে একটুখানি পাউডার লাগাই দেই, যাতে ওই যে ক্রিমটা পরে না সরে যায় বা কিছু। সো লাকি যে আপনি দেখতেই সুন্দর। আচ্ছা, যেহেতু ক্রিকেট খেলছেন, বলেন তো এক ওভারে কয়টা বল? আমার 6টা। Oh come on, I know this. আচ্ছা, বলেন তো টি20 কত ওভারে খেলা হয়? 20. Oh my god. ওকে ওকে। আচ্ছা বলেন তো এলবিডব্লিউ মানে কি? পায়ে লাগলে। সবই তো জানেন। I know it. ও আচ্ছা, একটা জিনিস খেলছি, I should have knowledge about it. আচ্ছা বলেন তো বাংলাদেশের একজন বেস্ট ক্রিকেটারের নাম? সাকিব আল হাসান। আচ্ছা, আর 10 জন ক্রিকেটের নাম বলেন দেখি। 10 জন এখন আমি মনে করতে পারবো না, বাট আমি কয়েকজন যতগুলো মনে পড়ে বলতে থাকি। সাকিব আল হাসান, মাশরাফি, মুশফিক, তামিম, সাব্বির, রুবেল, নাসির, কি বলে, তাসকিন, তারপরে হলো মুস্তাফিজ। 9 জন তো হলোই, আর কার নাম বাদ দিয়েছি এটাই তো মনে পড়ছে না। আচ্ছা বলেন তো ক্রিশ্চিয়ানো রোনালদো কোন দেশের প্লেয়ার? ও, উনি সব জানে। বাহ, আপনি তো অনেক ট্যালেন্টেড বটে। পাপা কাপারি শুধু না। নট পাপা কাপারি, জাস্ট পারি। আচ্ছা, মানুষ বলে যে আপনি নাকি মুখে মার্বেল নিয়ে কথা বলেন। কোন মানুষ বলছে? জীবনেও শুনি নাই আমি এরকম কমেন্ট। এখন নাকি মার্বেল দিয়ে তারপর কথা বলেন। না না, এই টাইপের যে এখন যে কথাটা বললাম, এটা আই থিংক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং ইন ইওর শো। আচ্ছা, বাট আমাকে কখনো আমি এই কমেন্ট শুনি না, মানে এত ধরনের কমেন্ট আসে, বাট মার্বেল কমেন্ট কখনো পাই নাই। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।